একটি আমল বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে কোনো হিসাব নেবেন না। আহা, এর চাইতে সৌভাগ্যের প্রতীক আর কি হতে পারে? আল্লাহ পাক যদি কোনো বান্দার কাছ থেকে হিসাব নেন, আপনি যত বড় আমল করেন না কেন, পাহাড় পরিমাণ আমলও যদি আপনি করেন, আল্লাহ পাক যদি আপনার কাছ থেকে হিসাব নেন, তাহলে আপনার চাইতে কঠিনতর কঠিন আর কোনো কিছুই হতে পারে না। এই জন্যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যখন দোয়া করবা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবা, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আপনি আমার হিসাব যদি কঠিন করে ফেলেন, তাহলে আমার চাইতে হতভাগার দুর্ভাগা আল্লাহ পাকের এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি যে কথাটা আপনাদেরকে বলছি শুনেন, এই আমলটা যদি আপনি করতে পারেন বিনা হিসাবে, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন, কোনো হিসাব আপনার কাছ থেকে নেবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে মহামূল্যবান আমল আমার আর জানা নেই। মা বোনদেরকে আমি বলবো, বাবাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা না জানেন অবশ্যই আজকে এই ভিডিওটা থেকে আপনারা জেনে ফেলবেন। যারা জানে না তাদেরকে আপনারা জানিয়ে দিবেন, কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে অন্যরাও জানতে পারবেন। এই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা নাটক, সিনেমা দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি। আপনি কোরআন দিয়ে ভরপুর করে রাখুন, তাহলে এই দুনিয়া তো শান্তি পাবেন, পরকালে আপনার জন্য একটা মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে বলবো, চোখ বন্ধ করে কি পড়তে হবে? আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই যারা সবুর করে, ইউয়াফাস সাবিরুন আজরাহুম, যারা কষ্টে থাকার পরেও, হাজারো কষ্ট তাকে ঘিরে ধরেছে, তারপরও সে ধৈর্য হারা হই না, তারপরও সে হতাশা হই না, তারপরও সে টেনশনের ভিতরে থাকে না, হাজারো কষ্টে থাকার পরেও ওই ব্যক্তি সবুর করে। আর আল্লাহ পাক বলেছেন, আজরাহুম, তাদের প্রতিদান কি? বিগাইরি হিসাব। আমি আল্লাহ তাদের কাছ থেকে কোনো হিসাব নিব না, বিনা হিসাবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিব। আল্লাহু আকবার। মা বোনদেরকে আমি বলি, শুনেন, আপনার স্বামী আজকে এস্টাবলিশ না, আপনার স্বামী আজকে টাকা পয়সা ইনকাম করতে পারে না, এই জন্যে স্বামীদেরকে আপনি তোয়াক্কা করবেন না, স্বামীদেরকে আপনারা বকাছকা দিবেন না, স্বামীদেরকে নিয়ে আপনার অ্যাক্সেসমূলক বাক্য উচ্চারণ করবেন না। আপনি তাকে সান্ত্বনার বাক্য শোনাবেন, তাকে বলবেন আজকে আমাদের দিন খারাপ যাচ্ছে, আগামীকালকে ভালো হতে পারে, আশ্বাস দিবেন। এই জন্যে স্বামীর উপর সন্তুষ্ট থাকবেন, স্বামীকে ভালোবাসা দিবেন, মোহাব্বত করবেন। এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, বরকত আমার আল্লাহ রেখে দিয়ে